শিশুর নাম নিয়ে বেশ কিছু কথা বলতে চাই। শিশু যখন জন্ম নেয় তখন নয় বাবা ডিসাইড করে রাখে এই নামটা রাখবো, নয় মা ডিসাইড করে রাখে এই সুন্দর নামটা রাখবো। অনেকেই বাবা মার নাম দুটো নাম জুড়ে একটা নতুন নাম তৈরি করে, কিন্তু এইটা শিশুর জন্য একেবারেই ঠিক না। শিশু যখন জন্ম নেয়, যে তিথিতে জন্ম নিচ্ছে সেই তিথিতে একটি নির্দিষ্ট নক্ষত্র থাকে এবং সেই নক্ষত্রই হচ্ছে শিশুর জন্ম নক্ষত্র। সেই জন্ম নক্ষত্র অনুযায়ী শিশুর নামটা দেয়া একান্তই আবশ্যক। আমরা যখন অনেকটা বড় হয়ে গেছি, এখন অনেক কিছু জানছি, অনেক কিছু করতে চাইছি নিজের জন্য, তো আমরা কি করছি, নামের দিকটাতে আমাদের নামের মধ্যে অনেক অনেক বর্ণ বা লেটার যুক্ত করে নামের পাওয়ারটা, মানে রিলস দেখে বা কেউ গাইড করছে এরকম, তো সেটার জন্য আমরা কি করি, সঙ্গে সঙ্গে নামের পাওয়ারটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা ভাবি যে চলো আমাদের এবার ভালো হয়। কিন্তু এই পদ্ধতিটা একেবারেই ঠিক না। নামে কোনো রকম বর্ণ বা লেটার যুক্ত করে দিলেও সেই নামের উচ্চারণটা তো বদলে যাচ্ছে না, উচ্চারণটা তো সেটাই থাকছে। আর নক্ষত্র অনুযায়ী নাম দিলে কি হয় ব্যাপারটা একটু বুঝে নিন। যে মানে আমাদের 27খানা নক্ষত্র রয়েছে এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য বিশিষ্ট কিছু বর্ণ রয়েছে, কিছু লেটার রয়েছে। সেই লেটারগুলো দিয়ে যদি আপনি শিশুর নামটাকে তৈরি করেন এবং আপনি পাওয়ারটা চান যে 5ই থাকুক, তো তাতে গিয়ে কি হবে, আমরা যে শিশুর নামটা যখন উচ্চারণ করি না, তখন আমাদের কি হয়, একটা ধ্বনির সৃষ্টি হয়। সেই ধ্বনিটা বা উচ্চারণ ফলে যে ধ্বনিটা তৈরি হচ্ছে, সেই ধ্বনিটা ইউনিভার্সে আপনার শিশুর সার্বিক উন্নতির জন্য বিশেষভাবে কার্যকরী। আমাদের সবার তাই। যে নক্ষত্রে আমরা জন্মেছি, প্রথম কথা সেই নক্ষত্র অনুযায়ী নামটা দিলে নক্ষত্রের আমাদের চার্টের, আমাদের জীবনের নক্ষত্র অনুযায়ী স্ট্রেংথ বাড়ে। আমরা সেই নক্ষত্রের গুণগুলো সরাসরি পেতে থাকি। পিতামাতার গুণ তাকে আমরা তৈরি করব, দেব, বোঝাবো, আমি তোমার বাবা, আমি তোমার মা, আর তারপরে সে বুঝে উঠবে, তারপরে বাবার মতো হবে, নয় মায়ের মতো শক্তিশালী হবে। এটা খুবই রেয়ার। কিন্তু নক্ষত্র আপনাকে কিছু বলতে আসবে না। আপনি যদি সেই নক্ষত্রের অক্ষরের নামটা আপনার শিশুর দেন, সেই যে উচ্চারণের আমরা সবাই তাকে ডাকবো, তাতে গিয়ে তার জীবনে শুরু থেকেই পরিবর্তন হতে থাকবে এবং সে নিজের জীবনের একটা স্টেবিলিটি পাবে। ভালো থাকবেন। আমার জানা, আমার জ্ঞানের পরিধির মধ্যে এরকম বহু তথ্য আপনাদের কাছে রাখবো, শুনতে থাকুন। ধন্যবাদ।